আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে সেই ঘর কাল বাইতিল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর, ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাক বেটা, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর, এটা গরু ছাগলের ঘর, এটা চতুষ্পদ জন্তুর ঘর, যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর, এটা মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু, বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায় আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি নাতনি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, মনে 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখিনী মানুষে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নাই নাতকুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজাক করে। বাহ, সুখের দুনিয়া, খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে, খুশি, খাইয়া টাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে ফুতে বিদেশ থেকে টেয়া পাঠায়, বাইক বিল্ডিং এর কাম শেষ। হ্যাঁ, আর কি তা অসুবিধা কি? তা মোটামুটি টার্গেট তো ফিল আপ। দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে, হ্যাঁ, ফুতগুন বিদেশ পাঠাইবার, আল্লাহ তো ফাটাইছে। 3টা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আসা, আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে, বিল্ডিংও করছে, 4টা রুমও করছে, কুদ্দুর জায়গাও লইছে। এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহর রহমতে খানাও বালা চলতে আছে। বাহ, আর কি? এখন শুধু আর কোনো টেনশন নাই, এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম, ঘুম যাওয়া, খালাস। এরই নাম মুসলমান, এর নাম আখিরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণ ভাবে বুঝলা, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো, কিন্তু 10টা সূরা 5টা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না। হায় বাবা, আফসোস। এ কেমন মুসলমানের জিন্দেগি! 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও যে আত্তাহিয়াতু এইটুকুও শুদ্ধ পড়তে পারে না, এমন বদনসিব মুসলমান হয় কেমনে? এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা? কেমনে হয় বলেন? মূলত আসলে দেখেন, আমাদের মাদ্রাসার, বিশেষ করে কওমি মাদ্রাসার যুগ যুগ ধরে একটা নিজাম হলো, আমাদের কওমি মাদ্রাসায় পড়ালেখা সহ 24 ঘন্টার একটা নিজামুল আওকাত আছে। অর্থাৎ কওমি মাদ্রাসা শতকরা 99%, মানে শতকরা 99.5%ই আবাসিক। কওমি মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হলো কওমি মাদ্রাসা আবাসিক হয়, অনাবাসিক কওমি মাদ্রাসা নাই বললেই চলে। এটা একটা কারণে আমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে 24 ঘন্টার একটা সূচি বানাই,
নিজামুল আওকাত বলি আমরা, মানে সময়সূচি। সকাল কয়টা বাজে উঠবে, ফজরের নামাজ, ফজরের পরে কি হবে, নাস্তা কয়টায়, ঘুম কয়টায় দুপুরের, গোসল কয়টা বাজে, এইভাবে একেবারে সব কিছু পুরা 24 ঘন্টার একটা সূচি থাকে। সব কওমি মাদ্রাসাতে এটা আছে, এটা নিজামুল আওকাত বলে, সময়সূচি। তো যার কারণে আমরা এই সময়টা সাজানোর ক্ষেত্রে সুন্নাতের প্রতি, শরীয়তের বিধানের প্রতি পুরাপুরি খেয়াল রাখি। আমরা কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে এটা বৈশিষ্ট্য যে আমাদের বাচ্চারা খানা খাইতে হইলে দস্তরখান বিছাইয়েই খানা খাইতে হয়, এটা সিস্টেমের। আমাদের বাচ্চারা ওযু ইস্তেঞ্জার সময় মেসওয়াক করে, এটা একটা স্বাভাবিক আমল, মানে এটা উস্তাদরাও নজর রাখে। আর অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অভ্যস্ততাও থাকে। টয়লেট পেপার ব্যবহার করা পেশাব পায়খানার পরে, এটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার বলা যায় 100-100ই আমল করে। একান্তই 2-4-5 জন কোনোখানে দুষ্ট গাফেল থাকতেই পারে, বাকি আকসার অধিকাংশরই স্বাভাবিক আমল এটা। বড়কে দেখলে সালাম দেওয়া, মা বাপকে সালাম দেওয়া, 5 ওয়াক্ত নামাজ। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জামাতের সাথে পড়া হয়। অর্থাৎ কোনো বাচ্চা চাইলেও ফাঁকি দিতে পারে না, হে বাকি দিয়ে যাইব কোথায়, কোন রুমে গিয়ে লুকাবে, সব রুমেই তো ছাত্র আছে। ফলে আলহামদুলিল্লাহ শতভাগ ছাত্রই বলা চলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ে। তো এরকম অনেক কিছুই আছে যেটা শরীয়তের মেজাজে সাজানো, দ্বীনি তরিকাতেই সাজানো। ফলে আলহামদুলিল্লাহ আমরা কিছু তাদেরকে আখলাকি কিছু নসিহত করি আলাদা, আবার মনে করেন অর্থাৎ তাদের চরিত্র আখলাক সুন্দর করার প্রতি। আর বিশেষভাবে বাড়ি ঘরে গিয়া ছুটির সময় বাড়িতে গিয়া কি করবে এগুলো আমরা বিশেষভাবে বলি। নয়তো আলহামদুলিল্লাহ আকসার নসিহত কর্মের মাধ্যমে, সিস্টেমের কারণেই যেটা আমরা নসিহত করে করতাম সেটা আমাদের কওমি মাদ্রাসার সিস্টেমটাই এমন যে এটা নসিহতের কাজ করে। এই কারণে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার এই মুবারক পরিবেশ, বাইরের থেকে বিরোধিতা করা, বদনাম করা এগুলো সহজ, কিন্তু বাস্তবতা হলো কাছে থেকে দেখলে যে কেউই অনুভব করে, এটা বোঝে যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর জন্য, ইসলামের খেদমতের জন্য কওমি মাদ্রাসা সারা পৃথিবীতে আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাআলার রহমত। আজকে 160 বছর, এই 2025 সাল শেষ হলে আমাদের কওমি মাদ্রাসার যে প্রথম দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার 160 বছর পূর্ণ হবে আগামী বছর 2026 সাল। 1866 সনে দারুল উলুম দেওবন্দ মে মাসের 30 তারিখ প্রতিষ্ঠিত হয়েছিল। তাই 2026 সালে সেটা 160 বছর হবে। এই 160 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে সম্মিলিত এমন প্রতিষ্ঠান যে বিকল্প আরেকটা, ইলম, আমল, তাকওয়া, কোরআন সুন্নাহর গভীর বিশ্লেষণ, এর উপরে এর বিকল্প ভিন্ন কোনো ধারা সারা পৃথিবীতে নাই। এটা চ্যালেঞ্জ, একদম প্রমাণিত কথা, মানে এটা গায়ের জোরের কথা না, বাস্তবতাই এটা। একটা আছে না, গাছ জোরে কইলাম যে এটা কইলেই হইল না, কইলেই হইল, আপনি এটা প্রমাণিত যে সারা পৃথিবীতে একক ব্যক্তিগত কেউ কোথাও খেদমত করে অনেক, কিন্তু একটি সম্মিলিত গ্রুপ,
ইসলামের সব শাখায় সমান তালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।